হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই রমাদান মোবারক। রোজা 2-3টা শেষ হয়ে গেল, কিন্তু এখনো আমি আপনাদের সাথে কোনো ব্লগই শেয়ার করি নাই রোজার প্রস্তুতি নিয়ে। তাই ভাবলাম আজকে যত কষ্টই হোক না কেন একটা ভিডিও শেয়ার করবই করব। যাই হোক, যেই কথা সেই কাজ। এখানে হচ্ছে আমার ম্যাডামের বোনের বাসায় ইফতারের আয়োজন করতেছি। ম্যাডামের ছেলে কিছুদিন আগে বিয়ে করছে, কিন্তু বউ এখনো উঠায় আনে নাই। ইনশাআল্লাহ ঈদের পরে উঠায় আনবে। তো ওই নতুন নতুন শ্বশুর বাড়ির সবাইকে, বোর বাপ, চাচা, ভাই, যেখানে ছিল আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়েছে, মানে ইফতারের দাওয়াত। তো এই জায়গায় হচ্ছে রান্না করতেছিলাম ভেড়ির মাংস, বড় একটা ভেড়ি জবাই করে আনছিল। আর এই যে দেখুন মাথাটা আমি উচ্চা করতেছিলাম। যত যত রান্না হবে সমস্ত রান্নার দায়িত্ব হচ্ছে আমার আর পেয়ারা আন্টির ঘাড়ে। তো রান্নাঘরের ভিতরেই হচ্ছে এরকম চুলায় করে রান্না করতেছি, কারণ গ্যাসের চুলা যেটা আছে ওটা জাল হচ্ছে অনেক কম জ্বলে, আর এত বড় একটা ডেকচি তো বসানো অসম্ভব, তাই আর কি এরকম ভাবে রান্না করতেছি। আর এই চুলায় কিন্তু কালি পড়ে। এদের সাথে মজার একটা গল্প শেয়ার করি। মজার বলবো না দুঃখের বলবো বুঝতে পারতেছি না। আন্টি আমাকে বারবার বলতেছিল যে লবণ দেখ, লবণ দেখ। আপনারা কিন্তু কিছুক্ষণ আগে দেখতে পারলেন যে আমি হচ্ছে চামচ থেকে নিয়ে নিয়ে লবণ দেখতেছিলাম। আমি কিন্তু রোজা রাখছি, কিন্তু আমি ভুলে গেছি যে আমি রোজা রাখছি। অনেকক্ষণ পরে হচ্ছে আমার ম্যাডামের বোন জিজ্ঞেস করতেছে কি যে মাংস থেকে লবণ হয়েছে। আমি বলতেছি হ্যাঁ লবণ তো হয়েছে। ও মা, আমি লবণ খেয়ে ফেলছি, মানে আমি তো জল খেয়ে ফেলছি, আমার তো মনেই না আমি রোজা রয়েছি। বারবার আমি কুলি করতেছিলাম, মানে বেশি খাই নাই, সামান্য একটুখানি খাইছি, কিন্তু আমি গিলে ফেলছি। আমার মনেই ছিল না যে আমি রোজা রাখছি। পরে আমি বারবার কুলি করতেছি। পরে ম্যাডামের বোন আমার ম্যাডামে বলতেছে এটা তো তুই ভুলে খাইছস, এটার ভিতরে তোর তো কোনো মানে ছিল না, ইন্টেনশন ছিল না যে তুই এরকম খেয়ে ফেলবি। তো এটা ভুল ভালে খেয়ে ফেললে কিছু হয় না। যাই হোক, আমি হচ্ছে ভুলে খেয়ে ফেলছিলাম। আর আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভুল করে যদি মনে না থাকে কিছু যদি খেয়ে ফেলি তা হওয়ার পরও কি রোজা হয় কিনা। এখানে হচ্ছে যে চালটা রান্না করবো ওই চালের ব্যাগটা হচ্ছে খুললাম। আর আন্টি আমাকে বলতেছিল যে প্রেসার কুকার বের করার জন্য, ওইটার ভিতরে হচ্ছে শোরবা রান্না করার জন্য মাংস সিদ্ধ করবে। আর এখানে হচ্ছে খেজুর আনছে, যেহেতু রমজান মাস খেজুর তো মাস্ট বি লাগবেই। তো এই জায়গায় হচ্ছে 2 রকমের খেজুর আনছে, বড় বড় কার্টুন আনছে, যেহেতু অনেকগুলা মানুষকে দাওয়াত দিছে এই জন্য এই জায়গায় আজোয়া খেজুর আনছে। আর এমনি কার্টুন 2 কার্টুন খেজুর আনছে, ওইটা মনে হয় নর্মালি খেজুর। সৌদি আরবে কিন্তু সব ধরনের এই খেজুরের দাম অনেক কম, আর আমাদের বাংলাদেশে আল্লাহ কি দাম খেজুরের। রোজার মাসে কত মানুষ আছে খেজুরটা ঠিক মতো কিনেও খেতে পারে না। আর সৌদি আরবে মাশাআল্লাহ খেজুরটা হয়েছে এভেলেবেল, সারা বছর থাকে। আর যাদের মাজরা আছে তারা তো একদম ফ্রিজ ভর্তি ভর্তি করে রেখে দেয়। আমাদের বাসায় ফ্রিজে থাকলেও, আমাদের বাসায় ফ্রিজে আছে তারপরও এরকম খেজুর কিনে আনবে। যাই হোক, আমি হচ্ছে বাসায় চলে গেছিলাম। বাসায় গিয়ে হচ্ছে গোসল টোসল করে আবার আসছি। আন্টি হচ্ছে আগের দিনই ছোট ছোট টুকরা করে মাংস কেটে রাখছিল এই যেরকম শোরবা রান্না করার জন্য। তো বড় একটা ডেক্সিতে শোরবা বসাই দিছে। আর শোরবাটা হচ্ছে স্যুপের মতো মাংস দিয়ে, আর এই যে উডস না কি যেন একটা আছে, এই যে যাই হোক গ্যাস এবার হচ্ছে রোজার ভিতরে আমি বলছিলাম গরুর ছাটার মতো, তো ওইটার জন্য হচ্ছে অনেকেই বাজে বাজে কমেন্ট করছিল। আর এখানে হচ্ছে মাকরোনা সিদ্ধ করে রাখছে। মাকরোনাগুলো হচ্ছে নুডলসের মতো আর কি, লম্বা লম্বা। যখন পুরোপুরি রান্না করা হয়ে যাবে তখন হচ্ছে এই নুডলসগুলো আর কি উপর দিয়ে দেওয়া হবে। তাহলে দেখতে অনেক ভালো লাগে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়। এই স্যুপটা আমরাও মাঝে মাঝে খাই। আগে হচ্ছে আমি একদমই খাইতে পারতাম না সৌদি আরবের খাবার, যখন প্রথম প্রথম আসছিলাম। এখন অল্প অল্প খাইতে পারি, মানে দেখতে দেখতে বা টেস্ট করতে করতে। এখান থেকে হচ্ছে আমি একটা ডেক্সিতে করে মাংস সেদ্ধ ঝোল নিয়ে বাসায় যাব। এই ঝোল দিয়ে হচ্ছে আমাদের বাসার থেকে মটরশুঁটির তরকারি রান্না করে আর সমোসা ভাইজে নিয়ে আসবো। এই জায়গায় হচ্ছে আমি গোল একটা চামচ দিয়ে উঠাইতেছিলাম। আর এই ডেক্সিটার ভিতরে যত এই ঝোল উঠাইতেছিলাম আর ডেক্সিটা গরম হয়ে যাইতেছিল, মানে স্টিলের তো এই জন্য। তাই আন্টিকে আমি বলতেছিলাম আন্টি তাড়াতাড়ি হচ্ছে তোয়াইলা কিছু দেওয়া, আমার হাত পুড়ে গেল, আমার হাতে হয়েছে ভাপ লাগতেছে। পরে যাব হচ্ছে বাসায়, যে দেখুন বাসায় মটরশুঁটি তরকারি রান্না করব, তার জন্য হচ্ছে আগে পিএস টিএস মশলা টশলা কষাইয়া মটরশুঁটি দিয়েছিলাম। দেওয়ার পরে হচ্ছে একটু কষাই নিছি, কষায় হচ্ছে যে মাংসের ঝোলটা নিয়ে আসলাম নিচের থেকে, ওই ঝোলটা হচ্ছে দিয়ে দিলাম। আর অল্প একটু পানি দিব। আর যেহেতু মটরশুঁটিটা হচ্ছে সিদ্ধ হইতে একটু দেরি লাগে, আর আমার ম্যাডামের কাছে যতই সিদ্ধ হোক না কেন তারপরে বলবে কি নাইয়া নাইয়া, মানে সিদ্ধ হয় নাই কে, একটু একটু কাঁচা কাঁচা আছে। তো এই জায়গায় দেখুন এই যে সমোসাগুলো বানাইছি জিবনা দিয়ে, জিবনার সমোসা বানাইছি। আর এখানে হচ্ছে একটা তাতলি বানাইছি, মানে একটা ডেজার্টের মতো একটা তাতলি বলে আরবিতে, ওইটা বানাইছি। এই 3টা আইটেমই আমি বানাইছি, আর সব কিছু নিচে আর কি রান্না করছি। মাংসগুলো এখানে সিদ্ধ করা হয়ে গেছে। তো ম্যাডামের ছেলে হচ্ছে এখানে মাংসগুলো একটা ডেক্সির ভিতরে উঠায় দিতেছিল। আর এই ঝোলের ভিতরেই হয়েছে ভাত রান্না করবো। তো যে চালটা হচ্ছে আমি যে তখন ধুয়ে পর হচ্ছে গরম পানিতে ভিজায় রেখে গেছিলাম, মানে 15-20 মিনিটের জন্য।
ম্যাডাম আবার ভাতের ভিতরে এক বোতল লেবান দিয়ে দিল, কারণ সৌদি আরবের মানুষ কিন্তু এরকম লেবান টেবান দিয়ে দুধ টুধ দিয়ে ভাত টাত রান্না করলে জিবদা টিবদা দিলে অনেক ভালো পছন্দ করে। এই যে দেখুন এখানে হচ্ছে 7 কেজি চাল আছে, 7 কেজি চালের ভাত রান্না করা হবে। আর আনামে একটা বিড়ি জবা করে আনছিল, একদম পুরা বিড়িটাই রান্না করা হয়েছে। তারপরেও দেখবেন যে ভাত বেশি হয় কিন্তু মাংস থাকে না। আর আমাদের ভুল হয়েছে, যদি চালটা আর একটু কম দিতাম, ম্যাডামরে বলছিলাম কম দিতে, তারপর ম্যাডাম বলতেছে না বেশি করে দে বেশি করে দে, কারণ যদি কম পড়ে আসলে রোজা থেকে তত ভাত খাওয়া যায় না। আর শুধু ভাত আর মাংস কিন্তু না, অনেক অনেক কিছু জোগাড় করছে, কিন্তু অত কিছু ভিডিও আর কি করা সম্ভব হয় নাই কাজের কারণে। তারপর ফাঁকে ফাঁকে যতটুকু করছি আর কি। কি কি বানাইছে, 2 পদের জুস, সমোসা ভাবছি, পরে হচ্ছে অনেক রকমের ডেজার্ট ছিল, তারপরে হচ্ছে তরমুজ, ভাত, মাংস, লেবান, পানি, খেজুর, মানে অনেক অনেক কিছু, যেটা নাকি আর কি খেয়ে শেষ করার মতো না। তো ভাতটা হচ্ছে একটু বেশি রান্না করা হয়ে গেছে। আর আমি চালটা একটু কমই দিতে চাইছিলাম, আমি দিতেছিলাম 5 কেজি, কিন্তু ম্যাডামের বোন বলতেছে যে যার বাসার কোনো অনুষ্ঠান, উনি বলতেছে না 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 কম পড়বি কম পড়বি, তুই দিয়ে 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 বেশি হইলে কোনো অসুবিধা নাই। তারপর হচ্ছে যে দেখুন রান্না বান্না হয়ে গেছে, কেমনে কি হইলো তাড়াতাড়ি করে ঝটপট। এখন হচ্ছে আজান দিয়ে দিয়ে দিবে, এজন্য হচ্ছে ভাতগুলা বেড়ে দিতেছে আন্টি। আর এখানে এত বেশি ভিড় ছিল আমি ভিডিওই করতে পারি নাই ঠিক মতো। কিছু সাজায় গুছায় দেওয়া হয়ে গেছে সবাইকে খাওয়ার জন্য। আর এখন হচ্ছে এই ফ্রেশ ভাতগুলাই ডেক্সির ভিতরে বেশি হয়েছে, সবাই হচ্ছে এখন ইফতার করে নিব। তো যার যার মতো হচ্ছে আমরা দাঁড়ায় দাঁড়ায় খেজুর পানি খেয়ে নিছি, এখন হচ্ছে খাবো ভাত, কারণ ক্ষুধা লাগছে অনেক বেশি, জানি না কেন, কারণ কাজ বেশি করলে মনে হয় ক্ষুধা লাগে। তো অলিফা হয়েছে এই জায়গায় অনেক বেশি হাসাহাসি করতেছিল, ও আর ওর বোন খাবে আলাদা, আর আমরা যেহেতু আমরা 3 জন খাবো আলাদা। ওরা আবার রোজা ছিল না, কারণ ওরা মুসলিম না। আমরা যে 3 জন যেহেতু মুসলিম, আমরা আবার রোজা ছিলাম। আমরা ওই রকম ভাবে ইফতারের কোনো আয়োজন করি নাই, কারণ এত কাজের ভিতরে আবার আয়োজন কি, যা পাই তাই খাই। খেজুর আর পানি খেয়ে ইফতার করছি, আর এখন হচ্ছে ভাত খাইতেছি। এই যে মানে সৌদিদের জন্য যা রান্না করছি, সাদা করে মাংস সেদ্ধ আর হচ্ছে সাদা ভাত। তাই আজকে ট্রাই করবো, মানে অনেকদিন পরে যে কেমন খাওয়াটা যায় নাকি। ভালোই লাগে, মানে খারাপ না, স্বাদ ভালোই। তো এই জায়গায় হচ্ছে ইলিশ মাছ রান্না করছিল আন্টি, তো গেছে কালকে হচ্ছে আমার জন্য তরকারি পাঠাইছিল, তো ওই তরকারি আমি খাই নাই কে, তো ওই তরকারি দিয়ে এখন হচ্ছে 3 জনে ভাত খাবো গরম গরম সৌদিদের মানে সাদা ক্যাপসা ভাত। সবাই কিন্তু এই খাবারগুলো খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। আর এই পুরাটাই হচ্ছে আন্টি আর আমি রান্না করছি। আন্টি একটু বেশি কষ্ট করছে, আমি শুধু হচ্ছে মানে মেন মেন জিনিসগুলো দেখছি। আর যেহেতু আন্টিদের বাসা, আন্টিদের তো কাজ করতেই হবে, কষ্ট করতেই হবে। যাই হোক এখন যাব নামাজ পড়তে। সমস্ত কাজের লাস্টে কাজটা শেষ, ইফতারি করছে সবাই, মেহমান আসছিল যাদের মতো চলে গেছে, কাহওয়া টাওয়া খাইয়া যত যা বাসার কাজ কাম ছিল সবাই মিলে করলাম। আমার দেখালেন এবারে এখন যাইতেছে আমরা এশারের নামাজ পড়তে মসজিদে। আমাদের বাংলাদেশের মানুষ বলে মহিলারা হইছে মসজিদে নামাজ পড়া যায় না, মানে জায়েজ নাই, কিন্তু সৌদি আরবের মহিলারা মানে যে তারাবির নামাজ মসজিদে পড়ে, জায়েজ আছে। মসজিদের ভিতরে আবার ভাগ করা আছে, যেমন হইছে ছেলেরা এক জায়গায়, ওই জামাতে দাঁড়াইছে, মানে রুম করা আলাদা রুম। বন্ধ করলাম। হ্যাঁ